ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কোনো রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। কথা বলবো প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, একেবারে নির্দিষ্টভাবে সেই মামলায় আপাতত হবে কোনো রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট দেয়নি। এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু এই মামলার ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করেননি। তার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, এর যে মূল মামলা রয়েছে, যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন, সেই মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে। তাই দুই এজলাসের মধ্যে যাতে সংঘাতের কোনো বা আইনি সংঘাতের কোনো পরিবেশ তৈরি না হয়, সেই কারণেই তিনি মনে করছেন যে এই দুটি মামলার বিচার প্রক্রিয়া একই এজলাসে হওয়াটাই শ্রেয়, এবং সেই জন্য তিনি এই মামলা ছেড়ে দিয়েছেন। এখন এই মামলা নিয়ম মতো মাননীয় প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে। মাননীয় প্রধান বিচারপতি যে এজলাসে এই মামলাকে পাঠাবেন, সেই এজলাসেই এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হবে। কিন্তু আইনজীবীরা বলছেন যে যেহেতু মূল মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রক্ষা কবচ পেয়েছেন, ফলে কণ্ঠস্বরের এই মামলায় আপাততভাবে গ্রেফতারির মতো কড়া কোনো পদক্ষেপ নেওয়ার প্রশ্ন উঠছে না। কিন্তু তার পাশাপাশি তোমার মনে থাকবে যে যখন তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল যে যখন পুলিশ আধিকারিকরা তাকে এই মামলার জন্য ডেকে পাঠাবে, সেই সময় তাকে কিন্তু হাজিরা দিতে হবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আশঙ্কা করছে যে এই মামলায় যেহেতু তিনি আজকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য হাজিরা দিলেন না, সেই কারণে কিন্তু এইটাকে আদালতের শর্ত অবমাননা করা হয়েছে। এরকম একটা আবেদন সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে করা হতে পারে, এবং সেই আবেদন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ বাতিল হতে পারে। সেই ধরনের একটা আশঙ্কা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা করছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত যে মামলা ছিল বা যে আবেদন ছিল, সেই আবেদন থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সরে দাঁড়িয়েছেন। মামলা এখন আবার মাননীয় প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে, এবং সেখানে ফেরত গেলে নতুন এজলাসে ঠিক হবে যে কোথায় এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হবে। কিন্তু আপাততভাবে আর কোনো নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। ফলে এই নির্দেশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যথেষ্ট অস্বস্তির। ধন্যবাদ সৌভিক। তামান্না খুনের ঘটনায় তদন্তে জোর, ড্রোন ব্যবহার করে ঘটনাস্থলের ছবি তুলল পুলিশ। বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের পর তদন্তে গতি এলো। কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়, যে বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। অভিযুক্তরা যেখানে মিছিল থেকে বোমাবাজি করেছিল, যেখান থেকে তামান্নার দেহ উদ্ধার হয়েছিল, সেই স্থানের ভিডিও এবং ছবি সংগ্রহ করেছে পুলিশ। তামান্নার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন নতুন পিপি বিভাস চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, আর তারপরই এফআইআরে থাকা বাকি 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ যতজন ছিল এফআইআরে 24 জন, প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ একদম ঠিকঠাকভাবে সঠিকভাবে কাজ করছে। আমি সিএমের কাছে দাবি করেছিলাম যে পিপি চেঞ্জ করতে হবে, পিপি চেঞ্জ করেছেন। পিপি আমার বাড়ি এসেছিলেন, এবং তার নির্দেশ অনুযায়ী আজও পুলিশ এসেছে। আজও যে যা কিছু তদন্ত করার, যেমন মানে খুঁটিয়ে যত রকমের যা কিছুভাবে তদন্ত করার আছে সমস্ত কিছু পুলিশ করছেন। আপনি কি এই তদন্তে খুশি? আমি এখন পর্যন্ত তদন্ত যা চলছে তো সেগুলো ঠিকঠাক মনে হচ্ছে। তারপরে দেখা যাক আবার আগামীতে কি হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।